সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এর জীবন বিজ্ঞান বিষয়ে সাজেশন নিয়ে। দেখো, জীবন বিজ্ঞান বিষয়ে এখানে যে সাজেশনগুলো রাখা হয়েছে, প্রতিটা সাজেশন ভিত্তিক প্রশ্ন তোমাদের 2025 সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটাও প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। তোমাদেরকে হলো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখবে। তোমাদের পরীক্ষায় মান 2 এবং মান 5-এর প্রশ্ন থাকবে, তাছাড়া কি মান 1-এর শর্ট প্রশ্ন থাকবে। তো মান 5-এর জন্য তোমাদেরকে এক্সট্রাভাবে কোনো প্রশ্ন করার দরকার নেই, কেননা এখানে যে ভিডিওতে মান 2-এর আর মান 3-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দেবো, সেই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলে মান 5-এও কাজ দিবে। কেননা দেখো 5 থাকলে 2+2+1 করে দেয়, বা কোনোবার দেখা যাচ্ছে 2+3 করে দেয়, অর্থাৎ 5। তো এই 5 মান 5-এর জন্য তোমাদের এক্সট্রা করে খাটার দরকার নেই। মান 2-এর এবং মান 3-এর প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখতে পারলেই যথেষ্ট। তাই আমি তোমাদের ভিডিওতে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মান 2 এবং মান 3-এর প্রশ্নগুলো আলোচনা করে দেবো। প্রতিটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ে রাখো। আর অবজেক্টিভের জন্য কিন্তু ভিডিও আগে দেওয়া হয়েছিল, সেগুলো তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নাও। তাহলে শুরু করছি আজকের ভিডিওর এই সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে। দেখো, প্রথমে আলোচনা করবো চিত্র নিয়ে। দেখো, তোমাদের পরীক্ষায় চিত্র থাকবে একটা, মানে দুটো থাকবে, দুটোর মধ্যে আঁকতে হবে একটা। মান থাকবে 5। তোমরা যদি মান 5 কমন পেতে চাও তাহলে এই 3টা চিত্র তোমাদেরকে প্রত্যেককে ভালো করে প্র্যাকটিস করে দিতে হবে। দেখো, 1 নম্বর চিত্র কী আছে? আদর্শ নিউরনের চিত্র অঙ্কন, সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন, আর লম্বচ্ছেদে মানুষের চোখের চিত্র অঙ্কন। এই 3টা চিত্র তোমরা যদি প্র্যাকটিস করে নিতে পারো আর এর বিভিন্ন অংশের নামগুলো প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু প্রত্যেককে এখান থেকে 5-এ 5 অবশ্যই কমন পেয়ে যাবে। আরেকবার বলে দিই, আদর্শ নিউরনের চিত্র, সরল প্রতিবর্ত চাপের চিত্র আর লম্বচ্ছেদে মানুষের চোখের চিত্র ভালো করে প্র্যাকটিস করে নেবে। এর চিহ্নিত চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশগুলো চিহ্নিত যে করতে বলবে সেগুলোও কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, নেক্সট এরপরে চলে আসছি মান 2-এর প্রশ্ন। তো মান 2-এর প্রশ্নের জন্য যেগুলো প্রশ্ন তোমাদেরকে পড়ে যেতে হবে, দেখো 1 নম্বর কী আছে? ট্রপিক ও ন্যাস্টিক চলনের সংজ্ঞা লেখো। 2 নম্বর ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3 নম্বর হরমোনকে জীবদের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন কৃষিকাজ ও উদ্যানবিদ্যার বিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখো। 5 নম্বর দেখো ACTH, GTH আর STH এর কাজ লেখো। তো এখানে দেখো 3টা প্রশ্ন কিন্তু একসঙ্গে আছে, ACTH, GTH আর STH। তো যে কোনো পরীক্ষায় একটা কিন্তু থাকবে, আমি এখানে 3টাই উল্লেখ করে দিচ্ছি, তোমরা ভালো করে পড়ে রাখবে। নেক্সট 6-এ কী আছে? অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয় কেন? 7 নম্বর প্রশ্ন ইনসুলিনের কাজগুলি লেখো। 8 নম্বর প্রজেস্টেরন, এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন এর হরমোনের কাজগুলি লেখো। এখানে দেখো 3টা কিন্তু উল্লেখ করে, প্রজেস্টেরন, এস্ট্রোজেন আর টেস্টোস্টেরন। তোমরা কিন্তু এখান থেকে 100% একটা কিন্তু প্রশ্ন পরীক্ষায় পাচ্ছ। নেক্সট 9 দেখো কী আছে? গমনের চালিকা শক্তিগুলি লেখো। 10 নম্বর দ্বিপদ গমন কী? 11 নম্বর প্রশ্ন পাখির দুটি উড্ডয়ন পেশির নাম লেখো। 12 নম্বর উপযোজন কী? 13 নম্বর প্রশ্ন চোখের দুটি দৃষ্টিগত ত্রুটি লেখো, এর প্রতিকারের উপায় লেখো। 14 নম্বর প্রশ্ন প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে? 15 নম্বর গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের কাজগুলি লেখো। 16 নম্বর প্রশ্ন সুষুম্না কাণ্ডের দুটি কাজ লেখো। 17 নম্বর প্রশ্ন দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেটি স্নায়বিক পথটি একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও, মোস্ট ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন কী আছে? প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। 19 নম্বর প্রশ্ন সাইনোভিয়াল তরল কি? 20 নম্বর সাইটোকাইনেসিস কাকে বলে? দেখো 21 নম্বর প্রশ্ন কী আছে? মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? 22 নম্বর ক্রসিং ওভার কি? 23 নম্বর প্রশ্ন ডিএনএ এবং আরএনএ গঠনগত কার্যগত পার্থক্যগুলি লেখো। 24 নম্বর প্রশ্ন স্টক ও সিয়ন কি? 25 নম্বর প্রশ্ন ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। 26 নম্বর প্রশ্ন অ্যামাইটোসিস কাকে বলে? 27 নম্বর মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন? 28 নম্বর প্রশ্ন G0, এখানে GO না, এটা G0 দশা কি? 29 নম্বর হচ্ছে সাইটোকাইনেসিসের কাজ উল্লেখ করো। 30 নম্বর প্রশ্ন জননের গুরুত্বগুলি লেখো। 31 নম্বর প্রশ্ন মিওসিসকে কোষ বিভাজনে কীভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে কীভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা
ধ্রুবক থাকে। দেখো মান 3-এর প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেল যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে। পাশাপাশি তোমাদেরকে এর পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দিব, সেখানে তোমরা এই প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারো। ওকে, দেখো মান 3 কী প্রশ্ন আছে। 1 নম্বর কি, চলন এবং গমনের মধ্যে পার্থক্যগুলি লেখো। 2 নম্বর দেখো, উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলন সম্পর্কে যা জানো লেখো। 3 নম্বর, জিবরেলিন হরমোনের 3টি কাজ উল্লেখ করো। 4 নম্বর, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখো। 5 নম্বর, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্যগুলি লেখো। 6 নম্বর, অন্তঃবাহী ও বহিঃবাহী স্নায়ু কাকে বলে। 7 নম্বর, অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। 8 নম্বর, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। দেখো তোমাদের যেখানে মান 2 এবং মান 3-এর প্রশ্নগুলো লিখেছি, তোমাদের কিন্তু মান 5-এও কিন্তু সেটা কাজে দিবে। দেখো 2 + 2 + 1 করে দিয়ে মান 5 করে দেবে, কিংবা 2 + 3 করে মান 5 করবে। তাই তোমাদেরকে মান 2 এবং মান 3-এর প্রশ্নের উপর কিন্তু বেশি করে গুরুত্ব দিতে হবে। ওকে, যেহেতু তোমাদেরকে বড় অ্যান্সার মানে বড় প্রশ্ন থাকবে, তাই মান 2 এবং 3 যদি পড়ে রাখতে পারো, তাহলে তোমাদের প্রত্যেকের মান 2 তো কাজে দেবে, পাশাপাশি মান 5-এও কাজ দিবে। ওকে, নেক্সট প্রশ্ন কী আছে দেখো। 9 নম্বর, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্যগুলি লেখো। 10 নম্বর, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন, মাইটোসিসের ক্ষেত্রে প্রাণী ও উদ্ভিদের প্রোফেজ ও মেটাফেজ দশা কী কী ঘটে। 13 নম্বর প্রশ্ন, যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্যগুলি লেখো। 14 নম্বর প্রশ্ন, চিত্রসহ ক্রোমোজোমের অঙ্গসংস্থানগত গঠন বর্ণনা করো। 15 প্রশ্ন, যৌনক্রম কাকে বলে উদাহরণ দ্বারা বুঝিয়ে লেখো। তো এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখো, তাহলে দেখবে এখান থেকে তোমরা প্রত্যেককে 100% কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।